আসসালামু আলাইকুম। আজকে আমরা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সাফা পর্বতের উপর দাঁড়িয়ে যে ইসলামের দাওয়াত দিয়েছিলেন সে সম্পর্কিত যে পরিচ্ছদটি পাঠ শুরু করব। বিসমিল্লাহির রহমানির রহিম। সাফা পর্বতের উপর দাঁড়িয়ে ইসলামের দাওয়াত। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন খুব ভালোভাবে নিশ্চিত হলেন যে আল্লাহ তাআলার দ্বীন প্রচারে আবু তালিব তাকে সাহায্য করবেন, তখন এক দিবসে তিনি সাফা পর্বত শিখরে আরোহণ করে জনসাধারণকে আহ্বান করলেন এবং বললেন, তোমরা আমার কথা মনোযোগ সহকারে শ্রবণ করো। তখন তা শ্রবণ করে কুরাইশ গোত্রের লোকেরা সেখানে যখন সমবেত হলেন, তখন তিনি সবাইকে লক্ষ্য করে আল্লাহ তাআলার একত্ববাদ, স্বীয় নবুয়ত এবং পরকালীন জীবনের উপর বিশ্বাস স্থাপনের জন্য অত্যন্ত মর্মস্পর্শী ভাষায় সবাইকে আহ্বান জানালেন। এই ঘটনার এক অংশ সহিহ বুখারীতে ইবনে আব্বাস কর্তৃক এভাবে বর্ণিত হয়েছে, যখন আয়াত অবতীর্ণ হলো তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাফা পর্বত শিখরে আরোহণ করে কুরাইশের সবাইকে লক্ষ্য করে বিশেষ কিছু শব্দ উচ্চারণ করে আহ্বান করতে থাকলেন। হে বনি ফিহর, হে বনি আদি, হে বনি উমুক, হে বনি উমুক, হে বনি আব্দে মানাফ, হে বনি আব্দুল মুত্তালিব। এই আহ্বান শ্রবণ করে সবাই সমবেত হয়ে গেলেন। এমনকি কোনো ব্যক্তির পক্ষে তা উপস্থিত না হলে ব্যাপারটি সম্পর্কে অবগত হওয়ার জন্য তিনি প্রতিনিধি প্রেরণ করলেন। মোট কথা, কুরাইশ গোত্রের সবাইকে সেখানে উপস্থিত হয়েছিলেন। আবু লাহাবও উপস্থিত ছিলেন। অতঃপর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, হে কুরাইশ বংশীয়গণ, তোমরা বলো, আজ এ পর্বত শিখরে দাঁড়িয়ে যদি আমি তোমাদিগকে বলি যে পর্বতের অন্যদিকে এক প্রবল শত্রু সৈন্য বাহিনী তোমাদের সর্বস্ব লুণ্ঠনের জন্য অপেক্ষা করছে, তাহলে তোমরা এই কথার উপর বিশ্বাস স্থাপন করবে কি? সবাই সমস্যার উত্তর দিল, হ্যাঁ, নিশ্চয়ই। বিশ্বাস না করার কোনোই কারণ নেই, কারণ কখনো আপনাকে মিথ্যের সংস্পর্শে আসতে দেখিনি। তখন তিনি গুরুগম্ভীর কণ্ঠে বলতে লাগলেন, যদি তাই হয় তবে শ্রবণ করুন। আমি আপনাদেরকে অতঃপর সাধারণ ও বিশেষভাবে সবাইকে সত্যের পথে আহ্বান জানাচ্ছি। অতঃপর তিনি তাদেরকে আল্লাহ তাআলার কঠিন শাস্তির ভয় প্রদর্শন করে বললেন, হে কুরাইশরা, তোমরা নিজেদেরকে জাহান্নামের আগুন থেকে রক্ষা করো এবং তোমাদের নিজেদেরকে আল্লাহ তাআলার নিকট সমর্পণ করে তার কাছে সম্পূর্ণরূপে নিজেকে সঁপে দিয়ে তার সন্তুষ্টি অর্জন করো। হে বনি কাব ইবনে লুয়াই, তোমরা নিজেদেরকে জাহান্নামের আগুন থেকে রক্ষা করো, কেননা আমি তোমাদের কোনো উপকার বা ক্ষতি করার ক্ষমতা রাখি না। হে বনি কাব ইবনে মুররাহ, তোমরা নিজেদেরকে জাহান্নামের আগুন থেকে রক্ষা করো। হে বনি কুসাই সম্প্রদায়, তোমরা নিজেদেরকে জাহান্নামের আগুন থেকে রক্ষা করো, কেননা আমি তোমাদের কোনো উপকার বা ক্ষতি করার ক্ষমতা রাখি না। হে বনি আব্দে মানাফ সম্প্রদায়, তোমরা নিজেদেরকে জাহান্নামের আগুন থেকে রক্ষা করো, কারণ আমি আল্লাহ তাআলার নিকট তোমাদের কোনো উপকার বা অপকার কিছুরই মালিক নই। আমি আল্লাহ তাআলার নিকট তোমাদের জন্য কোনো উপকারে আসব না। হে বনি আব্দে শামস, তোমরা নিজেদেরকে জাহান্নামের আগুন থেকে বাঁচাও। হে বনি হাশিম, তোমরা নিজেদেরকে জাহান্নামের আগুন থেকে বাঁচাও। হে বনি আব্দুল মুত্তালিব সম্প্রদায়, তোমরা নিজেদেরকে জাহান্নামের আগুন থেকে বাঁচাও, কারণ আমি তোমাদের কোনো উপকার বা অপকার কিছুরই মালিক নই। আল্লাহ তাআলার নিকট তোমাদের জন্য কোনো উপকারে আসব না। আমার নিকট থেকে তোমরা ইচ্ছে মতো কোনো সম্পদ চেয়ে নিতে পারো, কিন্তু আমি আল্লাহ তাআলার নিকট তোমাদের জন্য কোনো উপকারে আসব না। হে বনি আব্বাস আব্দুল মুত্তালিব, আমি আল্লাহ তাআলার নিকট তোমাদের জন্য কোনো উপকারে আসব না। হে সাফিয়া বিনতে আব্দুল মুত্তালিব, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ফুফুর নাম ছিল সাফিয়া, আমি আপনার জন্য আল্লাহ তাআলার নিকট কোনো উপকারে আসব না। হে ফাতেমা বিনতে মুহাম্মদ, তুমি নিজেকে দোজখ থেকে বাঁচাও, কারণ আমি আল্লাহ তাআলার নিকট তোমাদের উপকার অপকার কিছুরই মালিক নই। আমি তোমাদের জন্য আল্লাহর নিকট কিছুই করতে পারবো না, তবে তোমাদের সঙ্গে আমার যে আত্মীয়তা রয়েছে তা আমি দুনিয়াতে অবশ্যই আদ্র রাখবো তথা যথাযথভাবে আত্মীয়তা বজায় রাখবো।
যখন এই ভীতি প্রদর্শনমূলক বক্তব্য শেষ হলো, সভা ভেঙে গেল ও লোকজন যার যার মতো চলে গেল। কেউ কোনো প্রতিবাদ করলো না। কিন্তু আবু লাহাব মন্দ উদ্দেশ্য দিয়ে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নিকটে এসে বলে উঠল, তোর সর্বনাশ হোক, এজন্য কি তুই এখানে আমাদের কি সমবেত করেছিস? এর ফলশ্রুতিতে আয়াত অবতীর্ণ হলো। বিসমিল্লাহির রহমানির রহিম। তাব্বাত ইয়াদা আবি লাহাব ওয়া তাব্বা। আবু লাহাবের হাত ধ্বংস হোক। এভাবে উচ্চকণ্ঠে আহ্বানের উদ্দেশ্য ছিল দ্বীনের দাওয়াতের বাণী পৌঁছে দেওয়া। এর মাধ্যমে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার নিকটস্থ লোকদের মধ্যে এটা পরিষ্কার করলেন যে তার রিসালাতকে সত্যায়ন করার অর্থই হলো রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এবং তাদের মধ্যে একটা সৌহার্দ্যপূর্ণ জীবনের সূত্রপাত করা। আর আরবে আত্মীয় সম্বন্ধে যে মজবুত ভিত্তি রয়েছে তা আল্লাহ তাআলার পক্ষ থেকে আসা সতর্কী বাণীর তুলনায় নিতান্তই নগণ্য। এর প্রতিধ্বনি মক্কার অলিতে গলিতে পৌঁছেনি। এমন সময় অবতীর্ণ হলো فأصدع بما تؤمر وعارضوا عن المشركين। কাজেই তোমাকে যে বিষয়ে হুকুম দেওয়া হয়েছে তা জোরে সোরে প্রকাশ্যে প্রচার করো, আর মুশরিকদের থেকে মুখ ফিরিয়ে নাও। সূরা হিজর আয়াত 94। এই আয়াত অবতীর্ণের পর নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মুশরিক সমাজে ও অলিগলি ঘুরে ঘুরে প্রকাশ্যভাবে দাওয়াত দেওয়া শুরু করলেন। তাদের নিকট আল্লাহ তাআলার গ্রন্থ পড়ে শোনাতে থাকলেন। অন্যান্য রাসূলগণ যা দাওয়াত দিতেন তাই প্রচার করতে থাকলেন। ইয়া কওমি ইবুদু আল্লাহু মা লাকুম মিন ইলাহিন গায়রুহু। অর্থাৎ, হে আমার সম্প্রদায়, তোমরা আল্লাহ তাআলার ইবাদত করো, তিনি ছাড়া তোমাদের কোনো ইলাহ নেই। নবীজি প্রকাশ্যে আল্লাহ তাআলার ইবাদত করতে লাগলেন। অতঃপর তিনি প্রকাশ্যে দিবালোকে কুরাইশ নেতাদের সম্মুখে কাবা প্রাঙ্গণে নামাজ আদায় করতেন। তার দ্বীনের দাওয়াত দ্রুত ছড়িয়ে পড়তে লাগলো এবং একের পর এক লোকজন শান্তির ধর্ম ইসলামে দীক্ষিত হতে থাকলেন। ফলশ্রুতিতে যারা ইসলাম গ্রহণ করেছেন এবং যারা ইসলাম গ্রহণ করেননি, এই উভয় দলের বাড়িতে বাড়িতে হিংসা বিদ্বেষ শত্রুতা বিরোধিতা ক্রমে বেড়েই চলল এবং কুরাইশরা সর্বদিক থেকে মুমিনদের ঘৃণা করতে থাকলো এবং তাদের সাধ্যমতো ইসলামের সঙ্গে মন্দ আচরণ করতে লাগলো। আল্লাহ হাফেজ।